দুই ধরনের সংগঠন আছে। এক ধরনের সংগঠন হলো ইনফিরাদি জিন্দেগির ফিকির করে, আরেক ধরনের সংগঠন হলো ইজতিমাই জীবনের ফিকির করে। এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে, আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে। কি করে? এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে, আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে। আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু বলেন, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনওয়ালারা সামাজিক জীবনের ফিকির করবে না, আর যতক্ষণ পর্যন্ত সামাজিক জীবনওয়ালারা ব্যক্তি জীবনের ফিকির করবে না, ততক্ষণ পর্যন্ত হেদায়েত বুঝে আসবে না। বুঝেন না কিছু? ব্যক্তি জীবনওয়ালারা কি করতে হবে? সামাজিক জীবনে বুঝতে হবে, ফিকির করা লাগবে। আর সামাজিক জীবনওয়ালারা ব্যক্তি জীবনের কি করা লাগবে? ব্যক্তি ভুলে সমাজ হবে না, সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে হবে না। ব্যক্তি ভুলে সমাজ হবে না, আর সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে কি? শুধু ব্যক্তি দিয়ে ব্যক্তি বাঁচা যেতে পারে। এই জন্য আমাদের নিজের জিন্দিগি, আপনার জিন্দিগি, নিজের জীবনকেও উঠাতে হবে আল্লাহ দিনের উপরে, আর সমাজকেও উঠাতে হবে। এই দুটিকে আমাদেরকে একসাথে করতে হবে। নিজেকে ভুলে গিয়ে নয়, নিজেকে কি নয় বলেন, নিজেকে ভুলে গিয়ে নয়, নিজের আখড়াত ভুলে গিয়ে আরেকজনের আখড়াত না গোছানো। যে নিজের আখড়াত ভুলে গিয়ে আরেকজনের আখড়াত গোছাতে যায়, তার নিজের আখড়াত হয় না, আরেকজনের আখড়াত হয় না। এই জন্য আমাকে আমার আখড়াত জন্য কি, আমি যেন আমার আখড়াত ভুলে না চাই, আমি যেন আমার জীবনকে ভুলে না চাই, আর সমাজের জীবনও যেন আমি ভুলে না চাই। এই জন্য আমাদেরকে ব্যক্তি জিন্দিগিও সুন্দর করতে হবে, আমাদের সমাজ জীবনও কি করতে হবে? সুন্দর করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহর নবী বলেন এই দিনে রাতে সে মরবে না, এই দিনে আর এই রাতে সে মরবে না, ইল্লা তবে যদি মরে ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিতভাবে জান্নাতে। তাহলে এবার বলুন তো দেখি, সাইয়্যিদুল ইস্তিগফারটা আমাদের শিখে নেওয়ার কি পরিমাণ জরুরি? আমাদের শিখে নেওয়ার কি পরিমাণ জরুরি? আর ফজরের পরে আর মাগরিবের পরে ইমাম করা কি পরিমাণ জরুরি? আমি এখন 2 ঘন্টা ওয়াজ করলাম, আজকে রাতে মরে গেলাম, নিশ্চিত জান্নাতি। কোনো নবীও বলে নাই, আমাদের নবীও বলে নাই, লেকিন সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিবের পরে পড়বা আর এশার ফজরের পরে পড়বা, সালামুন ইয়াকুব ফি তিলকাল লাইলা, ওই রাতে সে পড়বে না, আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে পড়বে না, ইল্লা তবে যদি মরে ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। রাওয়াহু বুখারী। দারু সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আস্তে আস্তে পাই চলে যান, আস্তে আস্তে যদি মরেন সুবহানাল্লাহ। ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাত। শিখে দিব তো ইনশাআল্লাহ, সবাই শিখে নেবেন সাইয়্যিদুল ইস্তিগফার শিখে নেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, আল্লাহ নবী বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, আর ঘুমাবার সময় পড়বে 100 বার, এভাবে হবে 600 বার, 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিস আমি একসাথে মিলিয়ে দিচ্ছি। 1 নম্বর হাদিস, যাও আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেবেন। 2 নম্বর হাদিস, যাও সোজা জান্নাতে চলে যাবে। তাহলে আমি পুরো মিলিয়ে দিয়ে তর্জমা কি, গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দেবেন। তর্জমা কি, গুনাহ মাফ করে কি দিবেন জান্নাতে। এটা ওয়াজটা সহজ কেমন আর দাম কেমন? সহজ কত আর দাম কত? দাম দুটা। গুফরাত খাতায়া ওয়ালাউ কাসুরাত, গুফরাত খাতায়া ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহ যত বেশি হোক না কেন মাফ,
এবারে দাখালা জান্নাত, সুগা জান্নাতে চলে যাবে। এরপরে রাসূল বলেন তুমি পড়বা 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। তাহলে 5 নামাজে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আর এসে ঘুমাবার সময় 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। 5000 যোগ 1000 সমান 6000 বার। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, 300 বার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কথা দিচ্ছি আরজু মিনাল্লাহ, আমি আশা করছি আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, ইল্লা তবে অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি জিকির করতে ওয়ালা বানায়। কয়বার করলে? 300 বার। কোন মুসলমানকে 300 বার জিকির করে সে জিকির কাসীর ওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে, সবচেয়ে বেশি জিকির ওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে। কি ভাই পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ যেন জীবনের শেষ দিনে পড়ার তৌফিক দান করেন। অসংখ্য দূরে চলে গেছে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর, ওয়াল ফাজরি মানে কি? ফজরের কসম। ফজর সবচেয়ে বেশি দামি। এজন্য উম্মতে মুসলিমা একটা বিখ্যাত কিতাব মিশরের এক ডক্টর লিখেছেন, ওই কিতাবটার বাংলা তর্জমা হয়েছে, বাংলা হয়েছে ফজর আর করবো না কাজা। কি লিখছে বলেন? ওটার নাম কি? ফজর আর করবো না কাজা। মিশরের কাগজে একটা কনফারেন্স হয়েছে, সারা পৃথিবীর স্কলারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। ওই স্কলারদের মধ্যে একজন ছিলেন কায়রো ইউনিভার্সিটির প্রফেসর, তিনি শেষ পর্যন্ত এই কথাটা লিখলেন। তিনি বললেন যে রাত্রে কনফারেন্স হয়েছে, আমরা সব সারা পৃথিবীর ডক্টররা স্কলাররা একটা হোটেলে ছিলাম। সকালবেলা হোটেলের লবিতে যে মসজিদ ছিল, মসজিদে তিনি বলেন যে আমি দেখলাম আমি ছাড়া মসজিদে আর কেউ নেই। বুঝলেন না কি কইছে? হোটেলে কত মেহমান আছে, সারা দুনিয়ার বড় বড় স্কলাররা হোটেলে আছে। সকালে গিয়ে দেখলাম আমি ছাড়া মসজিদে আর কেউ নাই। তো তিনি বললেন যে আমি ভাবলাম যে আজকে তো হয়তো সব মুসাফিররা দূর দূর থেকে আসছে, ক্লান্ত শান্ত, এই জন্য আসতে পারে নাই। তো দ্বিতীয় দিন আমি একই দৃশ্য দেখলাম, দ্বিতীয় দিনে দেখলাম কেউ নাই। তো তৃতীয় দিন আমি আমার সাইডম্যানকে জিজ্ঞেস করলাম, ভাইয়া শরীর খারাপ, মসজিদে তো সকালবেলা দেখলাম না। তো তিনি এখান থেকে এই কিতাব লিখছেন, ফজর আর করবো না কাজা, ফজর আর করবো না কাজা। এই জন্যই রব্বে কারীম ফজরের কসম দিয়ে বলেছেন আমাকেও সিদ্ধান্ত নেওয়া দরকার, আমি আর ফজর কাজা করবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, হাত তোলেন, হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনি বলবেন হুজুর এই মহাসম্মেলনে, এত বড় সম্মেলনে আপনি আমাদেরকে ফজরের জন্য হাত তুলিয়েছেন, যদি ফজরে আপনাদের জীবনে ঠিক হয়ে যায় বাকি সব ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার। এই জন্য চলেন নিয়ত করি আমরা ইনশাআল্লাহ আজ থেকে আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন আবার বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এটা খুশির সংবাদ করি, আমরা যারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়ি, আমরা যারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়াই, আমরাই বাংলাদেশে এক জাতি যারা 6 বছর থেকে জীবনের কাজ আমাদের আর ফজর ছোটে নাই। আলহামদুলিল্লাহ বলেন আমরাই এক জাতি 6 বছর আর 7 বছরের পর থেকে আমাদের আর ছোট না। বলেন আমাদের আর ফজর কি? আমাদের আর ফজর ছোটে নাই। বলেন এই দেশে ফজর ছোটে না কাদের? বলেন কওমি মাদ্রাসা যারা পড়ে পড়া, বলেন যারা কওমি মাদ্রাসায় পড়ে এদের কিছু না। বলেন যারা ফজর পড়ে পড়া এদের কিছুতে না। বলেন কওমি মাদ্রাসায় পড়ে পড়া এদের কিছুতে না। আপনি বলেন এদের কিছুতে না, এদের ফজর ছুটে না। তো যাদের জীবনে কখনো ফজর ছুটে নেই এদেরকে যদি কেউ বলে এরা দিনের কি কাজ করে, তাহলে কি বোঝা যাবে? যেমন ধরেন একজনের অনার্সের পর থেকে তারা ফজর ছুটে না, মাস্টার্সের পর থেকে তারা লেসা ছুটে না। বুঝলেন না? মাস্টার্সের পর থেকে তারা কি ছুটে না, লেসা ছুটে না। মাস্টার্সের পর থেকে বা ওনার থার্ড ইয়ারের পর থেকে, ওনার সেকেন্ড ইয়ারের পর থেকে তারা তাহাজ্জুদ ছুটে না। আপনি বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, কত বছর একটা না তাহাজ্জুদ পড়লে একদিনের ফজরের কাজ করা হবে? বুঝতে পারলেন? সারা জীবনের তাহাজ্জুদ দিয়ে একদিনের ফজরের কাজ করা হবে? আবার বলেন সারা জীবনের তাহাজ্জুদ দিয়ে একদিনের ফজরের কাজ করা হবে? এখন
হাদিসের শেষ অংশে আছে রাওয়াহুল বুখারী